إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما
সম্মানিত সুধী, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হজের মৌসুমে এই পবিত্রতম দিনগুলিতে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখে রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতে শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত সুধী, এই মাস হচ্ছে বড় ফজিলতের মাস, বড় গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে হজের মৌসুম। আজকে এই হজের মৌসুমকে সামনে নিয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত কুরবানি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন ততটুকু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিনের নিকট এত বেশি গ্রহণযোগ্য হয়েছে, এই ইবাদতটা আমাদের জন্য রব্বুল আলামিন সামর্থ্যবান যারা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এটা মূলত হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগকে রব্বুল আলামিন পছন্দ করা, কবুল করার একটা দৃষ্টান্ত। কুরবানি কি? কুরবানির সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, ওই পশু যেটা শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জবাই করা হয়। ঈদের দিন 11, 12, 13 জিলহজ এই কুরবানি আদায় করতে হয় যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে। উট, গরু, ছাগল ওইগুলা দিয়ে, ওই জন্তুগুলা দিয়ে কুরবানি দিতে হয়। আমাদের হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এই তিনটা মাযহাবে কুরবানি আদায় করা ওয়াজিব। এই তিন মাযহাবে কুরবানি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবে কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুতরাং প্রত্যেকটা মাযহাবে এই কুরবানির গুরুত্ব অপরিসীম। কুরআনুল কারীমের সূরা কাউসারের মধ্যে রব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, আপনি কুরবানি করুন। এখানে ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামরা বলছেন সালাতুল ঈদিন নাহার, অর্থাৎ ঈদুল আজহার নামাজ আপনি পড়ুন। আর ওয়ানহার ওয়ানাসুকাক, আপনি কুরবানি করুন। তাহলে কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত বোঝা যায়। এই ছোট্ট একটা সূরার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির তাগিদ দিয়েছেন, কুরবানির নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। আপনি ঈদের নামাজ পড়ুন, অর্থাৎ কুরবানির ঈদের নামাজ পড়ুন, আর আপনি কি করুন? ওয়ানহার, আপনি কি করুন? কুরবানি করুন। কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে এসেছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনি বলুন আমার নামাজ, আমার রোজা,
আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, কুরবানি দেওয়ার মতো সক্ষমতা তার রয়েছে, আর ওই মানুষগুলা কুরবানি আদায় করলো না, তারা যেন আমার ঈদগাহে না আসে। কত কঠিন কথা, তারা যেন আমার ঈদগাহে না আসে। তার মানে হচ্ছে কুরবানির ফজিলত এত বেশি, কুরবানির হকদার হওয়ার পর যদি আপনি কুরবানি আদায় না করেন, তাহলে আপনি কুরবানির ঈদের ফজিলত থেকেও আপনি মাহরুম হয়ে যাবেন। না আসা মানে কি? না আসা মানে হচ্ছে ওই দিনের ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন। এই 10 বছর ইউদাহি, প্রত্যেকটা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি আদায় করেছেন। অর্থাৎ নিরবিচ্ছিন্ন আমল, এর মধ্যে কোনো গ্যাপ নাই। আল্লাহর হাবিবের কোনো গ্যাপ ছিল না। ধারাবাহিক 10টা বছর মদিনা মুনাওয়ারায় কুরবানি ওয়াজিব হওয়ার পর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি আদায় করেছেন। এজন্য কুরবানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওয়াজিব কুরবানি আর একটা হচ্ছে নফল কুরবানি। ওয়াজিব কুরবানি কোনটা? কোনো মানুষ যদি মান্নত করে তাহলে এটা আদায় করা তার উপর ওয়াজিব হয়ে যায়। আর যদি কোনো মানুষের উপর সামর্থ্য থাকে তার উপর কুরবানি হওয়া ওয়াজিব হয়ে যায়। একজন গরিব মানুষ বা মুসাফির মানুষ, তার উপর কুরবানি আদায় করা ওয়াজিব হয় না, বরং সে আদায় করলে সেটা নফল কুরবানি হিসাবে আদায় হয়ে যায়। এই কুরবানি কিভাবে সূত্রপাত হয়েছে আমরা সবাই জানি। কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল, হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের মধ্যে যখন বাদানুবাদ শুরু হলো, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কুরবানি করো। তোমরা দুইজনে কি করো? কুরবানি করো। তোমরা তোমাদের কুরবানি তোমরা মনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই দুইজন কুরবানি করলেন, রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি রব্বুল আলামিন কবুল করলেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি তো সবাই করে, কিন্তু রব্বুল আলামিন তার কুরবানি কবুল করেন যেই মানুষটা রব্বুল আলামিনের উদ্দেশ্যে রব্বুল আলামিনকে ভয় করে কুরবানি করে, তাদের কুরবানি রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য হাবিলের কুরবানিটা কি হয়েছিল? কবুল হয়েছিল। একজনের কুরবানি কবুল করেছিলেন, তিনি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিয়েছিলেন, এই জন্য এই কুরবানি কবুল হয়েছিল। এই থেকে সূত্রপাত। আর যেই মূল ঘটনা সেটি হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হচ্ছে সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালামের ত্যাগের দৃষ্টান্ত। কিরকম ত্যাগ! এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন মানুষকে 3টা ভাগে ভাগ করেছেন। কেউ বাবা শ্রেণীর মানুষ, কেউ ছেলে শ্রেণীর মানুষ, সন্তান শ্রেণীর মানুষ, আর কেউ হচ্ছে মা শ্রেণীর মানুষ। এই 3 ভাগে বিভক্ত। হয় বাবা হবে, না হয় সন্তান হবে, না হয় সে মা হবে। আর কুরবানিটা এমন একটা ইবাদত যেটা হচ্ছে বাবার ত্যাগের একটা দৃষ্টান্ত, সন্তানের ত্যাগের একটা দৃষ্টান্ত এবং মায়ের ত্যাগের একটা দৃষ্টান্ত। সুতরাং এই কুরবানিটা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এমন একটা বয়সে উপনীত হলেন
যেই বয়সে বাবার কথাবার্তা শুনতে পারে, সন্তান এমন একটা বয়সে যখন উপনীত হলেন, বাবা বললেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণাদিক পুত্র কলিজার টুকরা সন্তানকে বললেন, বৎস, আমি রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি। আমি কি করে দিচ্ছি? জবাই করে দিচ্ছি। সংক্ষেপে বলছি, তোমার রায় কি, তোমার অভিমত কি, তুমি কি বলো? সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা ফানজুর মাযা তারা, বাবা আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা আপনি সম্পাদন করে ফেলুন। এর আগে তিনি পরপর 3 বার স্বপ্নে দেখলেন। 3 বার স্বপ্নে দেখার পর তিনি প্রথম দিন 10টা উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন আরো 10টা উট কুরবানি করলেন। এইভাবে কুরবানি করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন বুঝতে পারলেন রব্বুল আলামিন তার প্রাণাদিক পুত্র সন্তানকে জবাই করতে চাইলেন, তখন তার সন্তানকে গিয়ে এই কথা বললেন যে রব্বুল আলামিন অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য, তোমার রায় কি, তোমার অভিমতটা কি? তখন তিনি এক কথায় জবাব দিলেন, ফানজুর মাযা তারা, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি কার্য সম্পাদন করুন। সাইয়্যিদাতুনা হযরত হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, ওনার মা ওনাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর তারা যখন রওনা দিলেন, 3টা জায়গায় জামারায়ে আকাবা, জামারায়ে উলা, জামারায়ে উস্তা, এই 3টা জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। আজও এই স্মৃতিকে রব্বুল আলামিন আমাদের জন্য সওয়াবের কাজ হিসেবে গণ্য করে দিয়েছেন। হুজ্জাজে কেরামরা যারা হজ করতে যান সেখানে গিয়ে তারা কি করেন? কঙ্কর নিক্ষেপ করেন এই জায়গায়, যেই জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল। যখন শয়তানের ধোঁকা ভ্রুক্ষেপ না করে পিছনে ফেলে সামনের দিকে রওনা দেওয়া শুরু করলেন, এক সময় মিনার প্রান্তরে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা কিছুক্ষণের মধ্যে আপনি আমাকে জবাই করে ফেলবেন, আপনি আমার মুখটাকে মাটির দিকে আপনি রাখবেন, কারণ যখন আমাকে জবাই করবেন আপনার মুখ আর আমার মুখ যদি সরাসরি, আপনি আমার মুখ যদি দেখেন, পিতা এবং পুত্রের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা উদয় হয়ে যেতে পারে। রব্বুল আলামিনের এই হুকুম থেকে হয়তো আপনি কিঞ্চিত পরিমাণ নড়বড়ে হয়ে যাবেন। এটা হচ্ছে ত্যাগের দৃষ্টান্ত, এটা হচ্ছে ত্যাগ, এর নাম হচ্ছে কুরবানি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন কুরবানির গোশত রব্বুল আলামিনের নিকট পৌঁছায় না, কুরবানির রক্ত রব্বুল আলামিনের নিকট পৌঁছায় না, বরং রব্বুল আলামিনের নিকট পৌঁছায় তুমি কোন ত্যাগ নিয়ে, কোন অন্তর নিয়ে তুমি কুরবানি করছো। সুতরাং আমরা এই কুরবানিটাকে কোনো প্রতিযোগিতা আমরা মনে করব না, এটা মনে করব আমাদের ত্যাগ, আমাদের এই উপার্জনের যে ত্যাগ, এই ত্যাগ আমরা মনে করব। আমরা মনে করব এটা হচ্ছে আমাদের জান্নাতের একটা বাহন, ঠিক কিনা বলে? এই জন্য কুরবানি আমাদের প্রতিযোগিতা নয়, কুরবানি হচ্ছে আমাদের ইবাদত। বাবাকে বললেন, বাবা আপনার হাতের যে ছুরিটা রয়েছে এই ছুরিটা আপনি ধারালো করবেন, কারণ আপনি যদি ধারালো না করেন আমার গলার মধ্যে আপনি যখন খুঁচাতে থাকবেন, গলার মধ্যে যখন চাকু লাগাবেন, যদি সেটা ধারালো না হয়, আপনি যখন পোষ দিবেন আমি হয়তো নড়াচড়া করব, আর এই নড়াচড়ার কারণে হয়তো আমার রব্বুল আলামিন মনে করবেন আমি কুরবানি করতে রাজি নই। সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে ত্যাগ। বাবা আপনি রশি দিয়ে আমার সারাটা দেহ আপনি ভালো করে বেঁধে ফেলুন, জবাই করতে গিয়ে যদি আমি চটফট করি তাহলে আমার রব্বুল আলামিন হয়তো এই কুরবানি আমার কবুল করবেন না। এমন একটা ত্যাগ নিয়ে যখন বাবা এবং পুত্র যখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, বারবার এই ধারালো চাকু দিয়ে জবাই করেন কিন্তু জবাই হচ্ছে না। একবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে তার হাতের যে ছুরিটা পাশে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে যখন
রাগ করে তিনি যখন নিক্ষেপ করলেন, দেখা গেল এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর তিনি আবার চোখ বেঁধে ফেললেন, জবাই করা শুরু করলেন, জবাই হয়ে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাশে হযরত ইব্রাহিম ছিলেন, তিনিও সেটা বললেন, ইসমাঈলও সেটা বললেন, ইব্রাহিমও সেটা বললেন। কুরবানি হয়ে গেল। তিনি তার চেহারাটা যখন খুললেন, খোলার পর দেখলেন রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন, আর এই দুম্বাটা রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছে। তাহলে এটা থেকে বোঝা যায় রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিমকে চান, ইসমাঈলকে চান নাই, বরং রব্বুল আলামিন চেয়েছেন রব্বুল আলামিনের হুকুমের প্রতি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু অনুগত ছিলেন, তার ছেলে এই হুকুমের প্রতি কতটুকু অনুগত ছিলেন। এই অনুগত থাকা, এই কুরবানিটাকে রব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন, এত বেশি পছন্দ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের হুকুম আমাদের শরীয়তের মধ্যে রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল হওয়ার নিদর্শন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কুরবানি যেন এমন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 63টা কুরবানি তিনি মিনায় আদায় করেছিলেন। সুতরাং কুরবানি যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে, কুরবানি নিয়ে কোন ধরনের ছলচাতুরি করার সুযোগ নাই। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূসর বর্ণের শিংওয়ালা দুটি দুম্বা কুরবানি করেছেন। এজন্য আমরা কুরবানির জন্তু আমরা ক্রয় করব, আমরা ভালো করে দেখে আমরা নিখুঁত জন্তু আমরা ক্রয় করব। আল্লাহর নিকট যে কুরবানিটা আমরা দিব, এই কুরবানিটা যেন আমাদের পছন্দের জন্তু হয়, এর প্রতি যেন আমাদের একটা ভালোবাসা থাকে, সেটা যেন আমরা ত্যাগ করে দেই। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির কি ফজিলত, কুরবানির কি সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা সানাতু আইয়ামি আবিকুম, তোমরা মনে রাখো সুন্নাতা, ক্বালা সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমরা মনে রাখো এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই সুন্নাত কিভাবে আমরা আদায় করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাবাহুমা বিয়াদিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত মোবারক দিয়ে কুরবানির জন্তু জবাই করতেন। ওয়া ইয়াকুলা, তিনি বলতেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের কুরবানির জন্তুটা আমরা জবাই করলে বেশি উপকৃত আমরা হব, আর না পারলে সেটা বিকল্প বিষয়। কোন মুত্তাকি ব্যক্তির মাধ্যমে এটা আমরা কুরবানি করাবো। কুরবানির অংশীদার যাদেরকে নেবেন তাদেরকেও আপনি মুত্তাকি নেবেন। এর মধ্যে যদি কোনো নাফরমান থাকে তাহলে তার কারণে আপনার কুরবানির জন্তুটা গ্রহণ হবে না। এই কুরবানি যাতে আমাদের নিখুঁত হয়, আমরা যাচাই বাছাই করে, আমরা শরীকে কুরবানি যদি দেই তাহলে আমরা যাচাই বাছাই করে আমরা কুরবানি দেব। এই 7 জনের মধ্যে যদি একজন ব্যক্তির নিয়তের মধ্যে হেরফের যদি থাকে, কুরবানির গোশত খাওয়ার যদি নিয়ত থাকে, তাহলে ওই কুরবানি আদায় হবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনু ওয়া উদহি। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঋণ রয়েছে, আমরা কি কুরবানি আদায় করব? ক্বালা নাআম ফাইন্নাহু দাইনুন মাকদিয়ুন। আল্লাহর হাবিব বলেন, তুমি কুরবানি করো, ঋণ থাকলেও কুরবানি করো। ঋণ অবস্থায় যদি কুরবানি করো তাহলে তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। তার মানে কুরবানির ক্ষেত্রে অজুহাতের কোনো সুযোগ নাই। যদি আমরা ঋণগ্রস্ত থাকি, আমরা সর্বাত্মক প্রাণান্তকর প্রচেষ্টা করব যাতে আমরা কুরবানি থেকে মহরুম না হই।
আল্লাহর হাবিব বলছেন ঋণ অবস্থায় কুরবানি দিলে কি হয়, রব্বুল আলামিন এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির জন্তুর যত পশম রয়েছে প্রত্যেকটা পশম পরিমাণ সওয়াব কুরবানি দাতাকে রব্বুল আলামিন দান করে দিবেন। এখন একটু চিন্তা করেন কুরবানির কত পশম, এটার হিসাব শুধু রব্বুল আলামিন জানেন। তার মানে আপনাকে অগণিত সওয়াব রব্বুল আলামিন দান করবেন। কিয়ামতের ময়দানে কুরবানির শিং, কুরবানির পশম, কুরবানির যে জবাই করার সময় আপনি যে কুর ব্যবহার করেছেন ওই কুরগুলাও রব্বুল আলামিন আপনার নেকির পাল্লায় ওজন করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে কুরবানির রক্তের যে প্রথম যে ফুটা জমিনের মধ্যে পড়ে এর কি বরকত, এর কি ফজিলত। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন, হে ফাতেমা তুমি কুরবানি করার দৃশ্য তুমি দেখবে, নিজ চোখে তুমি অবলোকন করবে, কারণ প্রথম রক্ত যখন মাটির মধ্যে পড়ে ওই সময় তুমি বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দৃশ্য দেখে যদি তুমি এই দোয়া করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমার বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কুরবানির জন্তু জবাই করার দৃশ্যটাকে আমরা ইবাদত মনে করে আমরা দেখব। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলছেন কানাত লাহু হিজাবাম মিনান নার, এটি জাহান্নামে যাওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার একটা প্রতিবন্ধকতা হয়ে যাবে এই কুরবানি। সম্মানিত সুধী, তাহলে আমরা কুরবানিতে আর কোনো অবহেলার সুযোগ আমাদের নাই। আর আল্লাহর নিকট দোয়া করব রব্বুল আলামিন আমাদেরকে যাদের সামর্থ্য দেন নাই আমরা দোয়া করব যেন আমাদেরকে এমন সামর্থ্য দেন আমরা যেন কুরবানি আদায় করতে পারি। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে আমাদের সামনে জিলহজ মাস আসছে। এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের ফজিলত খুবই বেশি। হাদিসের মধ্যে আসছে রব্বুল আলামিন বছরের মধ্যে যত দিনগুলা রেখেছেন এই দিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। কোন 10 দিন বলেন দেখুন? জিলহজের প্রথম 10 দিন। কতটুকু ফজিলত! কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশ, রব্বুল আলামিন বলছেন ফজরের শপথ আর ওয়া লায়ালিল আশ এবং 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি কোনটা? মুফাসসিরিনে কেরামরা বলছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। তাহলে রব্বুল আলামিন যদি কোনো জিনিসের ব্যাপারে কসম খান তাহলে এর গুরুত্ব বেশি হয় না কম হয়? বেশি হয়। তাহলে এই 10 রাত্রির ফজিলত আমাদের নিকট খুব বেশি, কিন্তু আমরা এই 10 রাত্রি একেবারে ভুলে যাই। কখন এই জিলহজ মাস আসে কখন যায় আমরা একেবারে ভুলে গিয়েছি। সুতরাং আপনারা যারা আজকে আছেন আপনারা নিজেরা গুরুত্ব দিবেন, আপনাদের পরিবারের সবাইকে এই 10টা রাত্রির গুরুত্ব ফজিলত সম্পর্কে তাদেরকে আপনারা অবহিত করবেন। হাদিসের মধ্যে এসেছে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াদিলু সিয়ামা কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা, এই 10টা দিনের রোজা একটা রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব। আর ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামিল লাইলাতুল কদর, আর এর প্রত্যেকটা রজনীর একটা রজনীর ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টা রজনী হচ্ছে ইবাদতের রজনী, এই 10টা দিন হচ্ছে রোজার দিন। কারণ বছরের এই 365 দিনের মধ্যে সবচেয়ে দামি রব্বুল আলামিনের নিকট এই 10টা দিন। কোন 10 দিন? জিলহজের 10 দিন। তারপর আল্লাহর হাবিব বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই 10 দিন তোমরা বেশি বেশি করে তাহলিল পড়ো। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর, এবং তোমরা তাকবীর পড়ো। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়াত তাহলিল, এবং তোমরা তাহলিল পড়ো। তাহলিল কি? আলহামদুলিল্লাহ,
তাহলে এই 10টা দিন আমরা বেশি বেশি করে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 10 দিন বেশি বেশি পড়ব। রাত দিন নামাজের আগে, নামাজের পর, অবসর সময় তাসবিহ হাতে নিয়ে গনে গনে পড়বেন। এই 10 দিন আপনি কতবার পড়তে পেরেছেন। পরিবারের মধ্যে প্রতিযোগিতা করবেন, একটা হিসাব নিয়ে পড়ার চেষ্টা করবেন, খুব গুরুত্ব সহকারে পড়বেন। অনেক ফজিলত, ছোট্ট ছোট্ট দোয়া। তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা এই 10 দিন আমরা আমাদের একবারে নিত্য নৈমিত্তিক তসবির মতো আমরা করে নেব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কোন সময় ছাড়তেন না। সামা আশুরা, আশুরার রোজা আল্লাহর হাবিব ছাড়তেন না। ওয়াল আশ, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহর হাবিব ছাড়তেন না। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর এই 10টা দিনের মধ্যে রব্বুল আলামিন এমন একটা দিন রেখেছেন, জিলহজের 9 তারিখ এমন একটা দিন রেখেছেন, এমন একটা ফজিলতের দিন রেখেছেন, যেই দিন কোন মানুষ ইবাদত বন্দেগী করলে, যেই দিন কোন মানুষ রোজা রাখলে রব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর। আল্লাহর হাবিব বলেন, সামু ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। কোন মানুষ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে রব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর আগের 1 বছরের গুনাহ মাফ করেন, আর সামনের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সামনের 1 বছর গুনাহ থেকে রব্বুল আলামিন আপনাকে হেফাজত রাখবেন। আর যদি এই রোজা যদি আপনার কবুল হয়ে যায়, বিশ্বাস রাখবেন আপনার দ্বারা যদি কোনো গুনাহ ভুলবশত হয়ে যায়, রব্বুল আলামিন তওবা করার সুযোগ আপনাকে দান করে দিবেন। তাহলে এই 10 দিনের তো গুরুত্ব দিব, তাতে কোনো ধরনের প্রশ্ন নাই। আর সবচেয়ে গুরুত্ব যেটা আরাফার দিন, এই আরাফার দিনের ফজিলত অনেক বেশি। এটি হচ্ছে ঈদের এই ঠিক আগের দিন। আমাদের দেশের আরাফা কোন দিন? আমাদের ঈদের আগের দিন। একটা সৌদি আরবের ঈদের আগের দিন না, বরং আমাদের দেশের ঈদের আগের দিন। আর আপনি যদি 2টা রোজা রাখেন, তাদের আরাফার সাথেও মিলিয়ে রাখেন, আমাদেরটাও রাখেন, তাহলে সেটা আরো ভালো, ভালোর উপর ভালো। তাহলে আমরা আরাফার মূল হিসাবটা করব আমাদের দেশে যেই দিন 9 জিলহজ, সেই দিনটা হচ্ছে আমাদের দেশের জন্য আরাফা। কারণ আমাদের দেশের চাঁদের সাথে আমরা রোজা রাখি, আমাদের দেশের চাঁদের সাথে আমরা ঈদ করি, আমাদের দেশের চাঁদের সাথে আমরা ইফতার করি। এটা হচ্ছে প্রত্যেকটা দেশের চাঁদের সাথে সম্পৃক্ত। সুতরাং এই দিন সম্পর্কে আমরা অবহেলা করার কোনো সুযোগ নাই। আর আল্লাহর হাবিব বলেন, খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা, আরাফার দিনের দোয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বের যত নবী এবং রাসূলরা এসেছেন তারা আরাফার দিনে এই দোয়াটা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব নবী রাসূলরা এই দোয়া পড়েছেন। তাহলে সব নবী রাসূলদের পবিত্র জবান মুবারক থেকে যেই দোয়াটা বের হয়েছে, আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে যেই দোয়াটা বের হয়েছে, এই দোয়াটা আমাদের নিকট দামি না কম? বলেন তো। অনেক দামি। ছোট্ট দোয়া পড়ি আমরা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা পড়ব। আর এই যে 10 দিন, এই 10 দিনের আরেকটা আমল হচ্ছে, আমরা 10 দিনের পূর্বে আমাদের চুল, নখ,
গুফ যেগুলো আছে আমরা কাটবো। এই 10 দিন আমরা কাটবো না। কেন কাটবো না? এর ব্যাখ্যার মধ্যে এসছে যে ওই 10 দিন হাজিরা যারা মক্কা মুকাররমায় থাকেন তাদের জন্য এই কাজটা রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আপনি যে এই কাজটা করলেন আপনার সাদৃশ্য হাজিদের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কাজটা এই জিলহজ মাসের আগেই এই কাজটা আমরা সেরে ফেলবো। পারবো তো ইনশাল্লাহ? এই আমলটা করবেন, গুরুত্বপূর্ণ একটা আমল। এটা কিন্তু একেবারে আমরা ছেড়ে দিয়েছি। এই আমলটা অন্তত এই বছর আমরা করি, আমরা শুরু করি, আমরা চেষ্টা করলে আমরা পারবো। এটা বড় কোনো বিষয় নাই। পারবো তো ইনশাল্লাহ? আমরা এই জিলহজের আগে এই কাজটা আমরা সেরে নিব। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আর আমরা তাকবীরে তাশরিক আমরা পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত প্রত্যেক নামাজের পর একবার পড়া হচ্ছে ওয়াজিব। সে পুরুষ হোক সে মহিলা হোক সবার জন্য পড়াটা কি বলেন তো? ওয়াজিব। আর 3 বার পড়াটা হচ্ছে মুস্তাহাব। তাহলে আমরা একবার অবশ্যই আমরা পড়ব। রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে তৌফিক দান করেছেন আমরা কুরবানি আদায় করব। আর এই 10টা দিন আপনারা ডায়েরির মধ্যে লিখে রাখবেন, আপনার মোবাইলের মধ্যে নোট করবেন, অ্যালার্ম দিয়ে দিবেন যে এটা আমি ছাড়বো না, এটা হচ্ছে আমার জীবনের শেষ 10 দিন। পারবো তো ইনশাআল্লাহ? মনে মনে একটা নিয়ত করেন, এই 10 দিনের এই আমলগুলো আমরা করব, গুরুত্ব সহকারে করব। রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.